তো কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালোই আছেন। আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। বশীকরণ, হ্যাঁ, পুতুল চালান দিয়ে বশীকরণ। ভিডিওটা আমি ঠাকুর ঘরেও বসে করতে পারতাম, কিন্তু ঠাকুর ঘরে ব্লু লাইট আছে, তো তো বুঝতে পারবেন না। তো পুতুল চালান দিয়ে বশীকরণ, পুতুল চালান দিয়ে মানে ওই পুতুলকে জাগাতে হবে, ওই পুতুলকে চালান দেবেন, মানে পুতুলের উপরে কাজ করবেন, ভাববেন যে আপনি তার উপরে কাজ করতেছেন। 3 দিনের মধ্যে কাজ হবে। তো বন্ধুরা, ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর একটা কথা বলে রাখি, যারা যারা আমার চ্যানেলে এখন নতুন হয়ে আছে, যারা যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখছি, তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। আমার চ্যানেলটা একটু ভালো করে কেটে দেখুন, বুঝতে পারবেন। মানুষকে দেখলে বুঝতে পারবেন না যে কার মধ্যে কী আছে। চ্যানেলটা দেখুন, বুঝতে পারবেন। তো পুতুল চালান দিয়ে বশীকরণ, তার জন্য কি করতে হবে? শ্মশানের মাটি, কালী ঠাকুরের গায়ের মাটি একটুখানি মায়ের কাছ থেকে আদেশ নিয়ে নেবেন। আর সে যে কোনো কালী হোক। আর যার উপরে কাজ করবে, দেখবেন যে তার পায়ের তলার মাটি হলেও ভালো, না হলেও ভালো। অথবা তার গায়ের যদি কোনো কাপড় থাকে বা তার চুল থাকে, যদি থাকে ভালো, না থাকে আরও ভালো। থাকলে সেখানে ব্যবহার করবেন পুতুলের উপরে। আর মাটি পেলে মাটিটা মিক্স করে দেবেন। যাই হোক, শ্মশানের মাটি ও কালী দেবতার গায়ের মাটি দিয়ে চালান হয়ে যাবে। পুতুল বানাতে হবে ওর কথা ভাবতে ভাবতে। যার উপরে কাজ করবেন আপনি, পুতুলটা বানালেন, পুতুলটা রাখতে হবে কলা গাছের যে মাঝখানের পাতা আছে, ওটার উপরে পুতুলটা রাখবেন। পুতুলের মাথাটা থাকবে পূর্ব দিকে, আর পাটা থাকবে দক্ষিণ দিকে। ঠিক আছে? শ্মশানে বসে কাজ করতে হবে। আর একটা ধূপকাঠি জ্বালাবেন, একটা মোমবাতি জ্বালাবেন। ওখানে 1 টাকার কয়েন দেবেন, 1 টাকার কয়েনে 3টা সিঁদুর ফোঁটা দেবেন, কলা পাতায় 3টে সিঁদুর ফোঁটা দেবেন। আর হচ্ছে আপনাকে মন্ত্র পড়তে হবে। নতুন একটা গামছা পরে নেবেন, ঠিক আছে? নতুন বস্ত্র যাকে বলে, নতুন একটা গামছা পরে নেবেন। আর রুদ্রাক্ষরমালা টানতে টানতে আপনাকে একটা মন্ত্র পাঠ করতে হবে। কিন্তু সবার আগে নিজের দেহ বন্ধন করে নেবেন, যেহেতু শ্মশানে বসে কাজ করছেন। সর্বপ্রথম শ্মশান জাগাতে হবে। শ্মশান জাগানোর পর কাজ করতে হবে। শ্মশান জাগাবেন, পুতুল জাগাবেন, তারপরে চালানটা দেবেন। তো চালানটা আমি পুরোপুরি শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। কাজ করে দেখুন, সাথে সাথে রেজাল্ট পাবেন, সাথে সাথে। যেসব মন্ত্র কেউ দেয় না, তো আমি দিয়ে দিচ্ছি। কিছু কিছু লোক আছে, দেখবেন যে ইউটিউবে ভিডিও করে মুখ দেখাবে না, ফেস দেখাবে না। আমার ওরকম নাই। শুধু মন্ত্র দিয়ে যাবে, কখনো কাজ করে দেখাবে না। আমার ওরকম নাই। আমি যেরকম মন্ত্র দিই, সেরকম কাজ করেও দেখাই প্র্যাকটিক্যালি। দেখুন আমার কাজগুলো, দেখুন সরাসরি। এরকম কোথাও পাবেন না। তাই বলছি, চ্যানেলটা ফলো করে রাখুন। অনেক কিছু শিখতে পারবেন, লোকের উপকার করতে পারবেন। তো সর্বপ্রথম নতুন গামছা পরে সব কিছু করলা, আসন দিলা, ফুল টুল দিলা, ঠাকুরকে পুজো করলা, পান সুপারি দিলা। আর তারপর আপনাকে মন্ত্র পড়তে হবে রুদ্রক্ষমালা টানতে টানতে। শ্মশানের দেবী কালী 1600 ভূতকে নিয়ে জাগে এই শ্মশানপুরী। এই মন্ত্র একদমই 3বার বলবা। 1 টাকার কয়েনের উপরে ফু দিবা। আবার একদমই 3বার বলবা, ফু দিবা। আবার একদমই 3বার বলবা, ফু দিবা। ওই কয়েনটার উপরে, ঠিক আছে? ওই পুতুলের উপর না কিন্তু। তারা বলতে হবে, শিবের দেবী কালী 1600 ভূতকে নিয়ে জাগে এই শ্মশানপুরী। এই কথাটা বলবা, পুতুলের উপরে ফু দিবা। একবার বলবা, একটা ফু, আবার বলবা, আবার ফু, আবার বলবা, আবার ফু। মানে শিবের দেবী কালী 1600 ভূতকে নিয়ে জাগে এই শ্মশানপুরী। বুঝতে পারলেন? প্রথমে শ্মশানের দেবী কালী 1600 ভূতকে নিয়ে জাগে এই শ্মশানপুরী। এটা 1 টাকার কয়েনের উপরে বলতে হবে। তারপরে বলতে হবে, শিবের দেবী কালী 1600 ভূতকে নিয়ে জাগে এই শ্মশানপুরী। হয়ে গেল। তারপরে বলতে হবে, শ্মশানের দেবী কালী চল যাই, এবার আমরা বাজার করি। এই কথা বলে ওখান থেকে উঠে যাবেন, ঠিক আছে? দোকানে গেলেন, দোকানে গিয়ে আপনার মন মতন 5 টাকা 10 টাকার চিনি বাতাসা কিনতে হবে। কিনে নিলেন। কেনার পর আবার সেই জায়গায় বসতে হবে, আসনে। আসনে বসলেন। তারপর আপনাকে বলতে হবে, ইয়ে চিনি বাতাসা নিয়ে আসলেন। এখন বলতে হবে, শ্মশানের চিনি বাতাসাটা হাতে নেবেন, ঠিক আছে? ওই পুতুলটা রাখা আছে, পুতুলের উপরে এভাবে ধরবেন চিনি বাতাসাগুলো। আর বলতে হবে, শ্মশান দেবী কালী 1600 ভূতকে নিয়ে অমুককে নিয়ে চলে আয় তুই অমুকের বাড়ি। এই কথাটা বলতে হবে, শ্মশান দেবী কালী 1600 ভূতকে নিয়ে অমুককে নিয়ে চলে আয় তুই অমুকের বাড়ি। এই কথাটা বলতে হবে 3বার, ঠিক আছে? একদমই 3বার বলবেন, ফু দেবেন হাতের উপরে। ওই ফুটা যেন ওই হাতের উপরে ফু দেবেন, যাতে চিনি বাতাসের উপরে ফু লাগে, এবং ওই পুতুলের উপর যাতে ফুটা লাগে, ঠিক আছে? চিনি বাতাসা হয়ে যাতে পুতুলের উপরে ফুটা লাগে।
একদমে 3 বার বলবেন, ফু দেবেন, আবার একদমে 3 বার বলবেন, ফু দেবেন, আবার একদমে 3 বার বলবেন, ফু দেবেন। হয়ে গেল। চিনি বাতাসা যেটা আছে চারদিকে ছিটিয়ে দেবা শ্মশানে, পূব পশ্চিম উত্তর দক্ষিণ অল্প অল্প করে ছিটিয়ে দিলাম। সবগুলো ছিটিয়ে দিলেন। যে পুতুলটা আছে পুতুলটা আপনাকে শ্মশানে গেড়ে দিতে হবে, কোনো ভালো স্থান দেখে বা কোনো বট গাছের নিচে বা শ্মশানে দেখবেন যে তুলসী গাছ থাকে, তুলসী গাছের সামনে গেড়ে দেবেন। আর যে বললাম না, ওই যে যার উপরে কাজ করবেন তার যদি মাথার চুল থাকে ওই পুতুলের মাথায় লাগিয়ে দেবেন। তার যদি জামা কাপড় থাকে একটু ছেড়ে পুতুলের গায়ে পরিয়ে দেবেন, অথবা তার বাইতলে যে মাটি থাকে সেই মাটিটা পুতুলের মধ্যে অ্যাড করে দেবেন। ঠিক আছে? এটা কিন্তু মাটি দিয়ে পুতুল তৈরি করতে হবে, আটা দিয়ে নয়। শ্মশানের মাটি, কালী দেবতার গায়ের মাটি, কবরের মাটি কিন্তু ব্যবহার করবেন না। তো যাই হোক, হয়ে গেল। সবার আগে নিজের দেহ বন্ধন করি, যতই কাজ থাকুক, ঠিক আছে? শ্মশানের কাজ যদি করতে যান সবার আগে নিজের দেহ বন্ধন করে নেবেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বলে দিলাম, খুব ইম্পর্টেন্ট। নিজের দেহটা বন্ধন করে নেবেন সবার আগে। তো এটা হচ্ছে শ্মশান চালান। শ্মশান চালান দিয়ে আপনি তাকে ফিরিয়ে আনছেন, যে ব্যক্তি চলে গেছে। এটাতে কোনো নকশা না, যেরকম নকশা বানালো, একটা জ্বালাতে হবে, একটা পুরাতে হবে, একটা ভাসাতে হবে, কোনো কাজ হয় না এতে। আমার কাছে এরকম অনেক লোক আমাকে বলেছে এরকম, কোনো কাজ হয় না। কাজ তো সেরকম হবে, মন্ত্রতে আগে দেখতো মন্ত্রতে কীরকম জোর আছে, কীরকম ক্ষমতা আছে। আর এই জিনিসটাও নিজের পরীক্ষিত, আমি কাজ করে দেখেছি, ফলাফল পেয়েছি। আপনারা করুন, অবশ্যই ফলাফল পাবেন। তো বন্ধুরা, যারা যারা এতক্ষণ ধরে কষ্ট করে আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার ইউটিউবে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আমি যদি কোনো ভিডিও দেই আপনারা সর্বপ্রথম আমার ভিডিও নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, সাথে সাথে পেয়ে যাবেন। তো বন্ধুরা, যদি কোনো ভিডিও লাগে তাহলে সেটা আপনারা আমার কমেন্টসে জানাবেন, দাদা আমার এই ভিডিওটা লাগবে, আমি সেই ভিডিও নিয়ে আমি আলোচনা করব। আর কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চায়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7584023273। ইন্ডিয়ার যদি বাইরে থেকে হয়ে থাকেন তাহলে ইন্ডিয়ান কোডটা দিয়ে দেবেন, +91, তারপর ফোন নম্বর। বুঝতে পেরেছেন? বোঝাতে পারলাম? তো বন্ধুরা, শুভরাত্রি, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে।